আসসালামু আলাইকুম, অপরাহ্নে তোমাদের স্বাগতম। তো মাত্র একদিন হাতে তোমাদের এরপর ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা। এই খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়, যে এই সময় আসলে প্রপারলি রিভিশন দেওয়াটা খুবই চ্যালেঞ্জিং। এই জন্য তোমাকে খুবই স্পেসিফিক হতে হবে, খুবই স্মার্ট ওয়েতে নিজের টাইমটা ম্যানেজ করতে হবে। তো আসলে ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য 2 দিন বা 3 দিন হচ্ছে সব ধরনের রিভিশনটা প্রপারলি হয়। একদম প্র্যাকটিস করে সবকিছু সিকিউ এমসিকিউ সবকিছু কোলাবোরেশন মিলে প্রপার একটা রিভিশন পসিবল ছিল আসলে মিনিমাম 3 দিনের ব্যাপার। বাট আসলে যেহেতু একদিন, তার মানে অনেক কিছু তোমাকে ছাড়তে হবে, অনেক কিছু ধরতে হবে, সবচেয়ে কোর কোর জিনিসগুলো তোমাকে ধরতে হবে। তো চলো এই ভিডিওতে আসলে আমি তোমাকে ক্লিয়ার করে বলবো তোমার স্ট্র্যাটেজি, তোমার প্রিপারেশন অনুসারে তুমি কিভাবে আসলে একদিনকে ইউটিলাইজ করতে পারবা। আচ্ছা, তো প্রথমেই দেখো তোমার হাতে আছে ম্যাক্সিমাম আজকে 6 ঘন্টা, কালকে ধরো সর্বোচ্চ 12 ঘন্টা। আর কেউ কেউ যদি চাইলে 12 থেকে 16 ঘন্টাও আমি জানি অনেকে পড়তে পারবে। আমি রেকমেন্ড করব কালকে যতটুকু সময় তুমি পড়তে পারো, কারণ আসলে খুবই কম সময়, তুমি নাহলে শেষ করতে পারবে না। তো আমি দেখতেছি যে এখানে সর্বোচ্চ আছে তোমার হচ্ছে ধরো 18 থেকে 20 ঘন্টা। ঠিক আছে, 18 থেকে 20 ঘন্টা, এটা কি ম্যাক্সিমাম। এইখান থেকেও আবার কেউ কেউ রিলস দেখবা, সময় নষ্ট করবা, তাহলে আর কিছু বলার নাই। সো এই টাইমটা খুবই কম। এখন তোমাকে আসলে বুঝতে হবে যে এই টাইমটা তুমি কিভাবে ইউটিলাইজ করবা। এখন তোমার আসলে দেখো, যে কোনো পরীক্ষার মধ্যে তোমার প্রপার একটা রিভিশন আসলে জরুরি। তোমার অলরেডি 3-4টা পরীক্ষা দিয়ে তুমি বুঝতে পারছো যে পরীক্ষার হলে তুমি অনেক পারা জিনিস পারো নাই, অনেক জানা জিনিস যেটা বছর তুমি অনেকবার জানতা, বাট সামহাউ প্রপারলি রিভিশন দেওয়া হয় না বা পরীক্ষার হলে ছুটে গেছে। সো দিন শেষে মার্কসটা কিন্তু আসবে তোমার পরীক্ষার হলের পারফরমেন্স দিয়ে। আর পরীক্ষার হলের পারফরমেন্স আসলে নির্ভর করবে প্রপার একটা রিভিশন। ঠিক আছে, তার মানে সবকিছু তোমাকে মাথায় সেট করতে হবে। আচ্ছা, তো এইখানে আমাদের ফিজিক্সে আমাদের আছে সিকিউ পার্ট আর হচ্ছে এমসিকিউ পার্ট। এখন দেখো, আমি আসলে একটা থিওরিতে বিশ্বাসী যে তুমি যদি, প্রথম কথা হচ্ছে তোমার একদম ইনিশিয়াল টার্গেট কি 90+, না 95+, বুয়েটের পরীক্ষা দিতে হবে ভাই, আমাকে 90 পেতে হবে, এটা তো তোমার ইনিশিয়াল টার্গেট না। ইনিশিয়াল টার্গেট হচ্ছে তোমাকে আগে 3 ঘন্টার মধ্যে বসে গিয়ে প্লাস এনশিওর করতে হবে। তারপরে তুমি পারফরমেন্স যত বাড়াইতে পারো, 90+, 100+, যা খুশি ওটা পরে। বাট একদম বেসিক টার্গেট হচ্ছে কারো কারো ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে যে না, আমাকে প্লাস তুলতে হবে। তো এ প্লাসের জন্য আসলে আমি একটা থিওরিতে বিশ্বাসী, সেটা হচ্ছে 40-15 থিওরিতে বিশ্বাসী। এটা আমার স্ট্র্যাটেজি, যে আমি সবসময় মনে করি এমসিকিউ 25-এ ভালো করার চেয়ে সিকিউতে 40 তোলা অনেক সহজ। সিকিউতে তুমি চাইলেই ইফোর্ট দিলেই 40 তুলতে পারবা। এমসিকিউতে যে পারবা না তা না, বাট এমসিকিউ সামহাউ অনেকেই অনেক প্রিপারেশন নাও, বাট এমসিকিউ খারাপ করে ফেলো। বাট এমসিকিউতে 15 তোলা কিন্তু কোনো বিষয় না। সো আমি বলবো তোমার যদি প্লাস টার্গেট থাকে, ন্যূনতম প্রথম কথা হচ্ছে প্লাস টার্গেট, তাহলে তুমি সিকিউতে 40 টার্গেট করো, এমসিকিউতে 15 টার্গেট তো আর করবে না, মানে 15 নিচে 15 পর্যন্ত তোমার নামতে পারবে, কোনো প্যারা নেই। সো চিল থাকো। আচ্ছা, আর ওইদিকে প্র্যাকটিক্যালি আশা করছি সবাই 25 পাইয়া ফেলবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন তোমাকে আসলে 20 ঘন্টা আছে, তো 20 ঘন্টার মধ্যে তুমি কি আসলে টাইমটা ভাগ করে ফেলো। টাইম ভাগ করে সিকিউতে আমি বলবো যে একটু বেশি সময় দাও। সিকিউতে তুমি একটু বেশি সময় দেবা, কিভাবে দিবা ওটা পরে আসতেছি। আমি বলবো যে সিকিউতে তুমি চাইলে এখানে 10 থেকে আসলে 12 থেকে 14 ঘন্টা তুমি সিকিউতে ইনভেস্ট করো। কারণ দিন শেষে প্যাচ লাগে সিকিউই। তুমি পরীক্ষার হলে তুমি যদি সিকিউটা প্রপারলি রিভিশন দিয়ে যাও, তুমি কিন্তু চিন্তা ভাবনা করে টোরে মিলাই দিয়ে আসতে পারবা। ঠিক আছে, সো সিকিউতে টাইম ইনভেস্ট করা আমি মনে করি ওয়ার্থ ইট। আর এমসিকিউর ব্যাপারে আসতেছি, এমসিকিউতে অবশ্যই তুমি 6 থেকে 8 ঘন্টা দিবা ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। 6 থেকে 8 ঘন্টা তুমি আসলে দিবা। এবার আসি সিকিউর টাইমটা তুমি কিভাবে ভাগ করবা। সিকিউতে আসলে আমাদের সিকিউতে আসলে আমাদের মূলত বেসিক্যালি 3টা কাজ। একটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে কনসেপ্ট রিভিউ। কনসেপ্ট রিভিউ কনসেপ্ট রিভিউ এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কনসেপ্ট রিভিউ, তারপর হচ্ছে সিকিউ প্র্যাকটিস। ঠিক আছে, তারপরে হচ্ছে সিকিউ প্র্যাকটিস। তো প্রথম কথা হচ্ছে কনসেপ্ট রিভিউ করা, মানে কি কনসেপ্টটা কি। ঠিক আছে, এই যে ফর্মুলাটা আসছে, ফর্মুলার কনসেপ্টটা কি, এটা কিভাবে অ্যাপ্লাই করবে এটা রিভিউ করা। তারপর হচ্ছে সিকিউ প্র্যাকটিস। এই 2টা পার্ট হচ্ছে সিকিউর জন্য ভালো করার তোমার অন্যতম হাতিয়ার। এখন আমি বলবো যে 2টা তুমি আসলে এত অল্প সময়ে প্রপারলি করাটা একটু ডিফিকাল্ট, সেই জন্য তুমি প্রথম কথা হচ্ছে কনসেপ্ট রিভিউ করবা মাস্ট। তুমি সিকিউ দেখো না দেখো, করো না করো, তুমি কনসেপ্ট রিভিউ করবা। আচ্ছা, একটু বলে রাখি, আমাদের চ্যানেলে কিন্তু কনসেপ্ট রিভিউর ছোট্ট, মানে খুবই একটা অধ্যায়ে 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিটে
খুব সুন্দর করে কনসেপ্ট রিভিউ করা আছে কয়েকটা চ্যাপ্টার, তোমরা চাইলে একটু দেখতে পারো। আমি ডেসক্রিপশনে এবং কমেন্টে লিংক দিয়ে দিব। যদি কোনো স্পেসিফিক টপিকে, যেমন নিউটনের বলবিদ্যা, ওই চ্যাপ্টারগুলোতে তোমার কনসেপ্ট কথা কথা ভুলে গেছো, তোমার 30 মিনিট 40 মিনিটে পুরো কনসেপ্টটা ওই ক্লাসে কিন্তু সাজানো আছে, চাইলে দেখতে পারো। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে তুমি কি করবা, তোমার রিভিশন ম্যাটেরিয়াল নিশ্চয়ই এতদিন আছে, যে তোমার আসলে একটা প্রপার নোট আছে বা দাগানো আছে বা কিছু একটা আছে। বই পুরা বই কি তুমি পারবা না? এখন পারবা না, তাই না? সো কনসেপ্টটা রিভিউ করবা। কনসেপ্টের মধ্যে কিন্তু সকল ফর্মুলা চলে আসবে, এবং এই ফর্মুলাগুলো একদম ভালোভাবে দেখে ফেলবা। সকল ফর্মুলা তুমি ভালোভাবে দেখবে। এরপরে এসে সিকিউ প্র্যাকটিস। এই পার্টে তুমি আসলে 3 দিন পাইলে ধুমায়া করতা, বাট এখন আসলে অত পাবা না। সিকিউ প্র্যাকটিসটা তোমাকে টাইপ ওয়াইজ করতে হবে। কি করতে হবে? টাইপ ওয়াইজ কথার কথা। তুমি হচ্ছে আপেক্ষিক বেগের একটা ম্যাথই দেখতে পারবা বা করতে পারবা, ঠিক আছে? বা একটা দুইটা, এর বেশি না। আর তারপরে হচ্ছে কথার কথা নদী নৌকার তুমি কনসেপ্টটা রিভিউ করবা, তারপরে তুমি হয়তো একটা ম্যাথ করতে পারবা হাতে, এর বেশি না, এরকম। তো টাইপ ওয়াইজ করলে হয়তো বা চ্যাপ্টার ওয়াইজ ফিজিক্সে বেশি একটা থাকবে না, ধরো 6টা 7টা ম্যাক্সিমাম। তো ঠিক আছে, একটা চ্যাপ্টারে তুমি 6-7টা, তাও কিন্তু তুমি 6-7টা হাতে করতে চাও, তুমি পারবা না। তোমাকে আসলে দেখতে হবে, দেখে যেতে হবে ম্যাথগুলা। তুমি আসলে মোটামুটি কোশ্চেনটা নিয়ে কনসেপ্ট তো আগে রিভিউ করছো, কনসেপ্টটা রিভিউ করার পর তুমি আসলে কোশ্চেনটা দেখে তুমি নিজে সলভ করার ট্রাই করবে। আচ্ছা, গটা এইভাবে হবে, এই ফর্মুলা দিয়ে এই ভ্যালু, এরকম ঘটা এটার সাথে এটা করবো, এটার সাথে এটা করবো, এইভাবে করলে হয়তো বা তোমার 5-7 মিনিট একটা সিকিউতে লাগবে। দেন তুমি আনসারটা চেক করবা যে ও আচ্ছা ওরা ওইটা করছে কিনা, বা মানে তোমার যে ম্যাথমেটিক্যাল আনসার ভ্যালু বের করতে হবে বিষয়টা এমন না, তুমি কনসেপ্টটা বাড়ি দিয়ে ধরে যাবা, ঠিক আছে? এইভাবে ছাড়া আসলে আমি মনে করি না তুমি আসলে ফুল শেষ করতে পারবা। কারণ তুমি দেখা গেল 3টা চ্যাপ্টার ধুমায় কিউ করে করছো, বাকি তোমার ওইদিকে 3টা চ্যাপ্টার বাকি, তখন কি হবে? তখন ওই 3টা চ্যাপ্টার থেকে কিন্তু তুমি ভুল করে ফেলবা, তুমি পারবা না। সো এইভাবে আসলে তুমি টাইপ ওয়াইজ ম্যাথ করবা না, করার সুযোগ নাই। আসলে তোমাকে ম্যাথ দেখতে হবে, এইভাবে করছে, নিজে আগে মাথার মধ্যে সাজাবা, ও আচ্ছা এইভাবে করবো, দেন তুমি ম্যাচ করাবা, আর কিছু না। তো অবশ্যই কিন্তু টাইপ ওয়াইজ করবা, একদম সিরিয়ালি যে বোর্ড মিস 1 থেকে 10 পর্যন্ত দেখছো না, রং। তোমার নিশ্চয়ই টেস্ট পেপারে দাগানো আছে যে এইটা নতুন টাইপ, এইটা আরেকটা টাইপ, এইভাবে করে তুমি 6-7টা টাইপ ওয়াইজ দেখে ফেলবা। এই হলো তোমার কি রিভিশন বলো তো? সিকিউর যে রিভিশনটা, এটা করতে হয়তো বা তুমি যদি 12 থেকে 14 ঘন্টা টাইম স্লট রাখো, তো তোমার চ্যাপ্টার যদি থাকে 10টা, তাও কিন্তু তুমি 1 ঘন্টার একটু বেশি সময় পাচ্ছ। তো খুব বেশি যে সময় পাওয়া তা কিন্তু না, ঠিক আছে? আর হচ্ছে এইদিকে তুমি ওকে এমসিকিউতে পরে আসতেছি। সো তুমি পার চ্যাপ্টারে ওইরকম বুঝে এমন না তুমি একটা চ্যাপ্টার অনেক সময় নিয়ে দেখে ফেলছো, এরকম যেন না। আমি বলবো যে কেউ যদি 10টা চ্যাপ্টারের প্রিপারেশন নিয়ে থাকো, কেউ যদি 10টা চ্যাপ্টারই পড়ে যাবা, তাইলে হচ্ছে তুমি 10টা চ্যাপ্টার রিভিশন দাও। বাট কেউ যদি মনে করো না ভাই আমার ঝামেলা আছে, আমি কিছু টার্গেট করতে চাই, তাহলে তুমি টার্গেট করাটা আরো বেটার অপশন। যে তুমি কথার কথা 6 থেকে 7টা চ্যাপ্টার টার্গেট করছো, যে না এইখান থেকে আমি সিকিউ দিব, তো ওই 6-7টা একটু বেশি সময় দিবা, বাকি 3টা একটু কম টাইম দিবা, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে সিকিউর ব্যাপারটা। তারপর আসি এমসিকিউতে আসলে তুমি প্রথম কথা হচ্ছে আমাদের প্রথম সাজেশন থেকে বইটা রিডিং দাও। বাট এখন কি সেটা সম্ভব? না, আসলে পসিবল না। বই রিডিং দিতে তোমার 6 ঘন্টা কি তোমার অসম্ভব এটা প্রায়, ঠিক আছে? সো বই রিডিং এর অপশনটা বাদ, আসলে একদিন মধ্যে বই রিডিং সুযোগ নেই, যা দেওয়ার আগে দিয়ে ফেলছো। এমসিকিউর জন্য তুমি আসলে তোমার বইটা যে দাগানো বই, ঠিক আছে? তোমার যেই দাগানো বইটা তাও কি এমন দাগানো যে একদম মেডিকেলের জন্য দাগাইছে বিষয়টা ওরকম না। তুমি হচ্ছে লাফ দিয়ে পৃষ্ঠা উল্টাবা, যে কোন জোন তোমার একদম স্পেশাল দাগানো, যে কথার কথা মাত্রাগুলা, তারপর হচ্ছে এককগুলা, ছোট ফর্মুলাগুলা, তারপর হচ্ছে উদাহরণগুলা, কিছু উদাহরণ আসে, যে জোনগুলো আসে তুমি অলরেডি জানো, এতদিন প্রিপারেশন নিচ্ছে, তোমার কিছু হইলেও দাগানো আছে। সো একদম কোর জোনগুলা লাফায় রিভিশন দিতে হবে। আই রিপিট, সব দাগানো পড়তে পারবা না, কোর জোনগুলা, মাত্রা, তারপর হচ্ছে ছোট সমীকরণ, একক, তারপরে হচ্ছে তোমার উদাহরণ, এই জিনিসগুলো লাফায় তোমাকে দেখতে হবে। সো এই কাজটা করতে আশা করি তোমার খুব বেশি সময় লাগার কথা না। তারপর আসি যে ভাই এমসিকিউ কি প্র্যাকটিস করবো কিনা। আমি যদি বলি যে ভাই এমসিকিউ প্র্যাকটিস করবো কিনা, এমসিকিউ আসলে খুব বেশি প্র্যাকটিস করার সুযোগ নেই। এরপরও তুমি মিনিমাম প্রত্যেকটা চ্যাপ্টারের যে ম্যাথমেটিক্যাল জিনিসগুলা, এইটা একটা চ্যাপ্টার থেকে তুমি অন্তত 10টা ম্যাথ হইলেও করে যাবা, কারণ তোমার ব্রেনকে ফাস্ট করতে হবে, ঠিক আছে? আর এমসিকিউর ব্যাপারে হচ্ছে আমাদের ফিজিক্সে 10টা থাকবে ম্যাথ, কাইন্ড অফ এরকম 10, 11, 12, আর 15 থেকে 13টা থাকবে থিওরি,
তো দেখো ম্যাথ কিন্তু বেশি না, তোমাকে থিওরিতে ভালো করতে হবে। তো যে ম্যাথগুলো আসবে এগুলো খুব ফাস্ট মোডে ভালো করে করতে হবে। তুমি যদি সিকিউ প্রিপারেশন ক্লিয়ার রাখো, তোমার ওই 10টা ম্যাথে তুমি আটকাবা না, ঠিক আছে? থিওরিতে তুমি আটকে যাবা, থিওরিতে ভুল করবা, কিছু বহুপদী আসবে, হ্যাঁ কিছু ছোট ছোট থিওরি আসবে, কিছু ছোট ছোট ফর্মুলা আসবে, একক আসবে, মাত্রা আসবে, ওই জিনিসগুলো তুমি ভুল করবে না। সো ওই জিনিসগুলো জাম্প করে 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 তোমাকে দেখতে হবে। আর যদি বলো যে ভাই টেস্ট পেপার থেকে করবো কিনা, না, টেস্ট পেপার থেকে তুমি এতদিন যে প্র্যাকটিস করছো এর মধ্যে কিছু না কিছু তো দাগাইছো, যে এই এমসিকিউটা আমার হয়তো বা প্রবলেম আছে, ওই জোনটা আমার হয়তো বা প্রবলেম আছে, ওই জোনগুলো তুমি খুলে 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 একটু দেখবা। আর আমি বলবো ফাইনালি কালকে রাতে বা কালকে বিকেলে একটা এমসিকিউ মডেল টেস্ট দাও, একটা এমসিকিউ মডেল টেস্ট তোমাকে দিতে হবে। দিলে কি হবে, এটা খারাপ না, এটা হচ্ছে তুমি মার্ক যতই পাও তোমার ব্রেনটা প্রিপারেশন নেবে যে না আমি ফিজিক্স এক্সামের একটা ভাইব পাইলাম, ঠিক আছে? এটা তোমার একটু হইলেও তোমার একটা লার্নিং আসবে, ওই একটা লার্নিংয়ে কালকে গিয়ে অ্যাপ্লাই করবা, ঠিক আছে? ছোট্ট 25 মার্কের একটা এমসিকিউ তুমি টেস্ট দিবা, মডেল কোশ্চেন খুলবা, যে কোনো একটা র্যান্ডম দিয়ে ফেলবা বোর্ডে, ওকে? আর অবশ্যই যা প্রিপারেশন নাও সব কিন্তু হবে কি বোর্ড সেন্ট্রিক, ঠিক আছে? যাই করবা আজকে, যা করবা সব হবে বোর্ডের জিনিস, কারণ ওই বোর্ডের জিনিসগুলোই রিপিট হবে ইনশাল্লাহ, ঠিক আছে? বা টাইপ রিপিট হবে। সো এই হচ্ছে তোমাদের ফিজিক্সে আসলে একদিনের প্ল্যান। অনেক ডিফিকাল্ট আই নো, তোমাকে এই যে 18 থেকে 20 ঘন্টায় ড্যান্স শুরু করতে হবে। এর কম যদি বলো তাহলে ভাই তোমার ফিজিক্স রিভিশন দেওয়াটা অনেক কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? অনেক বেশি প্যারা হয়ে যাবে। সো বেস্ট অফ লাক, একদম টাইম ওয়েস্ট করা যাবে না, পারফেক্টলি টাইমটা ইউটিলাইজ করতে হবে এবং ইফেক্টিভ 20 ঘন্টা, 18 থেকে ইফেক্টিভ 20 ঘন্টা হইলে তাইলে তুমি এই প্ল্যানটা ফলো করে মোটামুটি একটা গুছানো প্রিপারেশন নিতে পারবা। এরপর আল্লাহ ভরসা। সো আমাদের চ্যানেলে যারা প্রথমবার এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে, কারণ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত তোমার পরীক্ষায় সাপোর্টিভ যে কোনো হেল্পলাইন গাইডলাইন সব কিছু কিন্তু আমরা নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।